বিশ্বাস করে তাহলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে। মান ইতাকাদা, যেই ব্যক্তি বিশ্বাস করে আন্না হুদা গাইরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালু মিন হাদিহি, কোনো ব্যক্তির হেদায়েত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েতের চাইতে বেশি পরিপূর্ণ, অধিক পরিপূর্ণ, এই ধরনের বিশ্বাস যদি কেউ করে তাহলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটা খুতবায়, প্রতিটা বক্তৃতায় তিনি এই কথাটা অবশ্যই বলতেন, সেটা হলো ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই সবচেয়ে শ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কিতাব। ফাইন্না খাইরাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বশ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েত। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত হেদায়েত হলো সর্বশ্রেষ্ঠ হেদায়েত। সুতরাং এই হেদায়েতকে যদি বিশ্বাস না করি, আমরা যদি অন্য কারো হেদায়েতকে অধিক বেশি পরিপূর্ণ মনে করি, তাহলে আমাদের ইমান ভঙ্গ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। রাসূলুল্লাহর জীবনে তোমাদের জন্য সবচেয়ে অনুসরণীয়, সবচেয়ে তোমাদের জন্য অনুকরণীয় শ্রেষ্ঠ আদর্শ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুটি জিনিসকে তোমরা যদি মজবুতভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, এই দুটি জিনিস হলো আল্লাহর কিতাব এবং তার রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ। তাহলে রাসূলের সুন্নাহ হচ্ছে সবচেয়ে মূল্যবান আদর্শ। এই আদর্শকে যদি কেউ ছোট মনে করে, অন্য কারো আদর্শকে যদি শ্রেষ্ঠ মনে করে, তাহলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে। আমরা আমাদের সমাজের দিকে তাকালে এই ধরনের বহু মানুষ দেখতে পাই, যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তারা শ্রেষ্ঠ মনে করে না, তারা অন্য কোনো আদর্শকে গ্রহণ করে, অন্য কোনো আদর্শের পিছনে ছুটে বেড়ায়। সুতরাং এই ধরনের কাজ যদি কেউ করে থাকে তাহলে তাদের ইমান ভঙ্গ হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আপনার রবের কসম, হে নবী, আপনার রবের, আপনার প্রতিপালকের শপথ করে বলছি, তারা কখনো ঈমানদার হবে না যতক্ষণ না তারা সকল ক্ষেত্রে আপনাকে ফয়সালাকারী হিসেবে মেনে না নিবে। জীবনের সকল ক্ষেত্রে আপনাকে একজন মীমাংসাকারী, ফয়সালাকারী এবং প্রশাসক, বিচারক হিসেবে আপনাকে মেনে না নিবে, ততক্ষণ তারা ঈমানদার হবে না। এমন